আসসালামু আলাইকুম। কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন করলেন তারই দলের নেতাকর্মীরা। নড়াইলের কালিয়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতাউর রহমান আফতাব ৪৫ বছর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। নিজ দলীয় নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। এই ঘটনায় হাসপাতালে আহত আতাউর রহমান আফতাবের স্বজনদের আহাজারি চলছে। রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া জাহাঙ্গীরনগর মুন্সির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। রোববার ২রা সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শামীম উদ্দিন। আহত আতাউর রহমান আফতাব একই গ্রামের আসাদ মোল্লার ছেলে ও কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বাবরা হাসলা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আফতাবের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আতাউর রহমান পরাজিত হওয়ার পর দ্বন্দ্ব আরো চরমে আকার ধারণ করে। এরই জেরে রোববার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আফতাব বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের একজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ আহতর স্বজনদের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, আহত আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোপে তার বাম হাত ঝুলে আছে, ডান হাত পেট সহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপের আঘাত রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আগে থেকেই ছিল। কিছুদিন আগে দুই গ্রুপের মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলার ঘটনায় অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ গ্রহণ করা হবে। তো এই হচ্ছে নড়াইলের আধিপত্যকে বিস্তার করে একই দলের নেতাকর্মীদের অবস্থা, এবং তারা মারামারি করে দেখুন একজনের কি একটা অবস্থা করেছে, যেটি আসলে ন্যাক্কারজনক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা আপনাকে সকল খবর জানানোর চেষ্টা করে থাকি, এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, গোলাম দা ওয়ানার, এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।